নার্সিং ভর্তি পরীক্ষায় যে 5টি টিপস যদি মেনে চলতে পারো ইনশাআল্লাহ তুমি ঘরে বসে নার্সিং ভর্তি পরীক্ষায় ইজিলি চান্স পাবা। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে 5টা কোন কোন জিনিস তোমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। কারণ তুমি ভার্সিটি দাও, মেডিকেল দাও বা নার্সিং পরীক্ষা দাও, তুমি যেখানেই দাও না কেন ভর্তি পরীক্ষা, তুমি যদি এই জিনিসগুলো ফলো করো দেখবে তোমার পড়াশোনাটা অনেক গুছানো হয়ে যাবে এবং তুমি কিন্তু ইজিলি ভর্তি পরীক্ষায় ভালো করবা। দেখো অ্যাডমিশন টাইমে যে 5টি টেকনিক পড়লেই চান্স, যে 5টি টেকনিকে পড়লেই চান্স হবে। সো সেটার ক্ষেত্রে যদি আমরা প্রথমে দেখি, দেখো প্রচুর দাগিয়ে পড়ো। হ্যাঁ, তুমি যে জিনিসটা পড়বা সেই জিনিসটা তোমাকে প্রচুর দাগিয়ে পড়তে হবে, কারণ অ্যাডমিশন টাইমটা এমন একটা জার্নি। তোমাকে কী করতে হবে, প্রথমে তুমি সবগুলোই পড়বা এবং কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমাকে হাইলাইট করে, যেমন আমি এইভাবে দাগ দিয়ে রাখলাম, এইভাবে তুমি দাগিয়ে দাগিয়ে পড়বা। দেখবে যে এই জিনিসটা আসার মতো বা এই লাইনটা থেকে একটা এমসিকিউ আসার মতো। সো এই জিনিসটা তুমি কখন বুঝতে পারবা, যখন তুমি হচ্ছে বিভিন্ন নার্সিংয়ের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা হচ্ছে তুমি কি করবা, সেটা হচ্ছে সলভ করবা। সলভ করলে বুঝতে পারবে যে কোন টাইপের কোশ্চেনগুলো আসে। যেমন তুমি বাংলা গদ্য বা পদ্য পড়ছো, তখন তুমি কি করতে পারবা, এই গদ্য থেকে এই লাইনটা আসার মতো, এই উক্তিটা আসার মতো এবং লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি, শব্দ অর্থের মধ্যে থেকে এই জিনিসটা আসার মতো তুমি কি করবে, এটা হাইলাইট করে রাখবে যাতে পরবর্তীতে তোমাকে আর পুরো গল্পটা পড়তে না হয়। এরপরে দেখো নোট খাতা। হ্যাঁ, অবশ্যই তোমার একটা নোট খাতা থাকতে হবে, কারণ এখানে তুমি কি করবা, সূত্র, মাত্রা, একক যেগুলো রয়েছে সেগুলো তোমাকে নোট করতে হবে। কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমার মনে থাকবে না সেগুলো তোমার কি করতে হবে, অবশ্যই নোট করতে হবে। এরপরে দেখো প্রচুর লিখতে হবে। হ্যাঁ, দেখবা যে পড়ার পাশাপাশি যদি আমরা প্রচুর লিখতে পারি এই জিনিসটা কিন্তু আমাদের মনে থাকবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করবো, পড়ার পাশাপাশি হচ্ছে প্রচুর লেখার ট্রাই করবো। দেখবো যে যে জিনিসটা আমার একবার পড়ে মনে থাকছে না, সো এই জিনিসটা আমি কি করবো, লেখার ট্রাই করবো। এটা তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হবে। তার মানে এই 3টা জিনিস এই স্টেপে ফলো করবো আমরা, প্রথম ধাপে এটা ফলো করবো। এরপর দেখো 2টি হাইলাইট পেন ব্যবহার করব। 2টি হাইলাইট পেন এই কারণে ব্যবহার করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো তুমি একটা কি করছো, একটা গদ্য বা পদ্য তুমি যেটাই পড়ো না কেন, বা বিজ্ঞান জিকে বলো, তুমি জিকের কি আছে বেসিক যে জিনিসগুলো রয়েছে বেসিক্সটা তুমি সুন্দর করে পড়ছো। বেসিক্স পড়ার পরে তুমি কি করবা, এখন এমসিকিউ সলভ করতে আসবা। মনে করো একটা চ্যাপ্টারে তোমার ওই বেসিক পড়া শেষে 100টা এমসিকিউ রয়েছে, তুমি যেহেতু পড়ছো বেসিক পড়ার পরে মনে করো তুমি ধরে নাও তুমি 100টা কোশ্চেন আছে, 100টা কোশ্চেনের মধ্যে 70টা মোটামুটি তুমি পারো আর 30টা পারো না। এখন কথা হচ্ছে যেহেতু 30টা পারো না, সো কি করবা, তুমি এইভাবে পড়ছো 1 2 3 4 5 6 7 এইভাবে মনে হয় সিরিয়াল ক্রমে এমসিকিউগুলো রয়েছে। সো সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেই ক্ষেত্রে তুমি কি করো, মনে করো 1 নম্বর 2 নম্বর পারছো, 3 নম্বর পারো নাই, 3 নম্বরটাকে এইভাবে কি করবা, মার্ক করে রাখবা, যেটা তোমাকে পরবর্তীতে পড়তে হবে। একবার পড়ে তোমার মনে থাকবে না। তারপর 4 নম্বর 5 নম্বর পারছো, 6 নম্বর পারো নাই, এইভাবে তুমি কি করবা, প্রত্যেকটা কি করবা, ওই যে এই 30টা এমসিকিউ হচ্ছে দাগিয়ে রাখবা। তাহলে তোমার কি হবে, বারবার তুমি এগুলোকে রিভিশন দিতে পারবা, আর যেগুলো পারছো যদি মনে হয় যে টিক দিয়ে রাখবো, তা চাইলে টিক দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নাই। বাট এইটুকু কাজ তুমি যদি করতে পারো তোমার জন্য ভালো একটা অপরচুনিটি হবে বা তোমার পড়াশোনাটা অনেক গোছানো হয়ে যাবে। বিষয়টা বোঝাতে পেরেছি তোমাকে? তাহলে তোমাকে এইভাবে পড়তে হবে। এরপরে দেখো আরেকটি জিনিস, সেটা হচ্ছে প্রচুর স্টিক নোট ব্যবহার করতে হবে। হ্যাঁ, অনেকেরই দেখছো যে পড়ার টেবিলে অনেক স্টিক নোট সুন্দর করে কিছু কিছু ছন্দ, মাত্রা, একক যে জিনিসগুলো মনে থাকে না আমাদের, সেগুলো কি করি আমরা হচ্ছে স্টিক নোট হচ্ছে পড়ার টেবিলের সামনে হচ্ছে মেরে রাখি, যাতে আমি যখন পড়তে বসি তখন ওইগুলোকে একবার চোখ দিয়ে 10 মিনিট দেখলে দেখা যাচ্ছে যে আমার ওই জিনিসগুলো হয়ে গেছে। সো সেক্ষেত্রে তুমি কি করবা, প্রচুর স্টিক নোট ব্যবহার করবা। স্টিক নোটগুলো কোথায় পাবা, তুমি তোমার যে আশেপাশে লাইব্রেরি রয়েছে সেখানে যোগাযোগ করলে পাবা, বা কসমেটিকের দোকানে দেখবে যে স্টিক নোটগুলো রয়েছে। সো ওখান থেকে তুমি কালেক্ট করে নিবে, কালেক্ট করে যে জিনিসগুলো পারো না সেগুলো মেনলি তুমি ওখানে মেরে রাখবা। দেখবা যে 1 দিন 2 দিন পড়তে পড়তে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন দেখতে 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 তোমার মাথার মধ্যে এগুলো ইনস্টল হয়ে গেছে, আর কখনো এগুলো তোমার জীবনে ভুল হবে না। সো এইভাবে স্টিক নোটের ব্যবহারটা করতে পারো। এরপরে দেখো নতুন টপিক ধরার আগে পুরাতন টপিক রিভিশন। হ্যাঁ, অবশ্যই তুমি মনে করো একটা টপিক সুন্দর করে পড়ে গেছো, পড়ার পরে তুমি চাচ্ছ যে আমি আর একটা নতুন টপিক ধরবো। সো ওই টপিকটা ধরার আগে তুমি আবার কি করবা, ওই পুরাতন যেটা পড়ে গেছো ওইটাকে আরেকবার রিভিশন দিয়েই তারপরে তুমি কি করবা, অন্তত পড়তে যাবা। এইভাবে প্রতিটা দিন এই একই কাজ করবা, সেম কাজ করবা, দেখবে যে তুমি ইনশাআল্লাহ কোনো কিছু তোমার ভুল হচ্ছে না। এরপর দেখো রুটিন মোতাবেক পড়া। হ্যাঁ, অবশ্যই তোমাকে একটা রুটিন মেনটেন করতে হবে এবং রুটিন মোতাবেক তোমাকে পড়তে হবে, তাহলে দেখা যাবে ভালো কিছু করতে পারবা। এবং রুটিন বাদেও তোমাকে কি করতে হবে, রুটিন বাদেও তোমাকে পড়তে হবে। কিছু কিছু জিনিস আছে তোমাকে রুটিন বাদেও
পড়তে হবে, তাহলে দেখে যাবে মোটামুটি তুমি একটা ভালো কিছু করো। বাট তোমার মেনুটার একটা রুটিন থাকবে এবং রুটিন মোতাবেক তো পড়বা এবং পাশাপাশি হচ্ছে রুটিন বাদেও পড়াটাই করবা। জাস্ট এই যে এইটুকু জিনিস যদি তুমি তোমার মাথার মধ্যে সেট আপ করে নিতে পারো বা ইনস্টল করে নিতে পারো, ইনশাল্লাহ দেখবা যে ইজিলি ভালো কিছু করতে পারবা। এরপর দেখো, তোমরা যারা এবছর নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের অনলাইন ব্যাচ রয়েছে। দেখো অনলাইন ব্যাচ রয়েছে, এখানে 100+ ক্লাস থাকবে, 120+ এক্সাম থাকবে, সকল বিষয়ে সাজেশনগুলো তুমি ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা কোর্স ফি দেখো অনলি 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো 4 থেকে 5 মাস, মানে এক কথায় তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত চলমান থাকবে। তাহলে দেখো ভর্তি হওয়ার 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে আমাকে যদি হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে বা ইমোতে নক করো, বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ চ্যান, এই পেজেও যদি SMS করো, ফেসবুক অপশনে সার্চ করলে পেয়ে যাবে এই পেজটি। এই পেজেও যদি SMS করো, ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার? সো এই ব্যাচটা তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট প্রতিদিন ভর্তি হচ্ছে। সো তুমি যদি ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবা। সো আশা করি আমাদের সাথে যুক্ত থাকলে কোনো কিছু নিয়ে তোমাদের প্রবলেম হবে না। এখানে 3 থেকে 4-5 জন টিচার তোমার এখানে কি করবে, এভরিডে ক্লাস নেবে, যা তোমার জন্য